ফর্মুলা 1 রেস কিভাবে হয় সেটা তো জানলাম, কিন্তু ফর্মুলা 1 রেস কবে হয় সেটা জানি না। সো ওয়েলকাম টু মাই নিউ সিরিজ অফ হোয়াট ইজ ফর্মুলা 1 পার্ট 3। সো ফর্মুলা 1 কবে হয়? বিভিন্ন দেশে প্রতি উইকেন্ডে ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হয়। ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। ফ্রাইডে দ্য ডেটা ওয়ার বা ফ্রি প্র্যাকটিস। ফ্রাইডে মানে হলো ফ্রি প্র্যাকটিস। এই দিনে একজন রেসার শুধু গাড়ি চালায় না, ইঞ্জিনিয়ার্সদের জন্য ডেটা কালেক্ট করে আনে। রেস ট্র্যাকের টেম্পারেচার কেমন, কোন টায়ার কতক্ষণ টিকবে, গাড়ির পাওয়ার ইউনিট ফুল পটেনশিয়ালে কাজ করছে কিনা, সেন্সরসগুলো কাজ করছে কিনা, গাড়ির এয়ার ফ্লো অ্যান্ড এরোডাইনামিক্স কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই সব কিছুর ওপর ভিত্তি করে তৈরি হয় রোবোটিক প্রিসিশন। 1 মিলিমিটারের ভুল ক্যালিব্রেশন মানে রেস ডেতে পরাজয়। স্যাটারডে দ্য ফ্লাইং ল্যাপ বা কোয়ালিফাইং ডে। স্যাটারডের আসল রোমাঞ্চ হলো কোয়ালিফাইং। এই দিনে ডিসাইড করা হয় কোন গাড়ি মেইন রেসে কোন পজিশন থেকে রেস স্টার্ট করবে। কোয়ালিফাইং 3 ধাপে অনুষ্ঠিত হয়, Q1, Q2 অ্যান্ড Q3। এখানে রেসাররা তাদের গাড়ির সর্বোচ্চ ক্ষমতা বা লিমিট পুশ করে। উদ্দেশ্য একটাই, পোল পজিশন মানে রেস শুরু করার প্রথম স্থান অধিকার করার। কারণ গ্রিডের একদম সামনে থেকে শুরু করতে পারা মানে জয়ের পথে 50% এগিয়ে যাওয়া। এখানে হার জিত নির্ধারণ হয় সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ বা মিলি সেকেন্ড সময়ের ব্যবধানে। অবশেষে আসে সানডে দ্য রেস ডে। 20 জন রেসার, কিন্তু জয় কেবল একজন। এখানে শুধু গতি নয়, কাজ করে রেস স্ট্র্যাটেজি, কখন পিট স্টপ নিতে হবে, হার্ড টায়ার নাকি সফট টায়ার, DRS ট্র্যাক রিডাকশন সিস্টেম কখন ইউজ করতে হবে, কবে ওভারটেক করতে হবে, ডিফেন্স অ্যান্ড অ্যাটাক করতে হবে, এই সব সিদ্ধান্তের উপরই নির্ভর করে কে রেস জিতবে এবং পোডিয়াম কে দাঁড়াবে।